إذني إليك غير مفتون. اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, জিলহজের আজকে প্রথম জুমা 4 তারিখ, আগামী বৃহস্পতিবার 28 তারিখ ঈদুল আজহা, কুরবানির দিন। যারা কুরবানির নিয়ত করছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। জিলহজের যে আমলগুলো গত জুমায় আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল করছে প্রত্যেকের আমলগুলো রব্বুল আলামিন কবুল করে নেন। আজকে আমরা যেহেতু অনেকে কোরবানি করবে, কোরবানি সংক্রান্ত যত মাসালা, যত প্রশ্ন আজকে আমরা সব ধারাবাহিকভাবে শুনব। কোরবানির দিন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস আমরা কোরবানির দিনে শুনব। আমরা যারা কোরবানি করতেছি প্রত্যেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করব। কোরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করা, নিজের থেকে কিছু ত্যাগ করা, কিছু ছেড়ে দেওয়া, নিজের নফসের মধ্যেও যত খায়েশাত আছে সেই সমস্ত খায়েশাতও ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান মোতাবেক নিজের জীবন সাজানো, এইটাই হচ্ছে কোরবানির মূল লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। যে প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে যে সমস্ত কুরবানির বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক হিসেবে দান করেছি, সেই সমস্ত পশু জবাই করার সময় তোমরা যেন আল্লাহর নাম নিয়ে জবাই করতে পারো। মনে রাখবা তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তার কাছে তোমরা আত্মসমর্পণ করবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 35 নম্বর আয়াতে সূরা হজের বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে যারা কুরবানি করতেছে তাদের 4টা বিশেষ গুণ অর্জন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 1 নাম্বার, যখন তোমাদের ঈমানটা এমন হতে হবে, তোমরা যারা কুরবানি দিচ্ছ, যে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা যখন তুমি শুনবা তোমার গায়ের পশম দাঁড়ায় যাবে, তোমার হৃদয় আত্মা কেঁপে উঠবে আল্লাহর কথা শোনার সাথে সাথে। এরকম ঈমান মজবুত যদি তোমার হয় তোমার কুরবানি কবুল হবে।
ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত আসুক, সমস্ত বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরার সক্ষমতা থাকতে হবে। ধৈর্য ধরার সক্ষমতা যদি যে সমস্ত ঈমানদারের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারের কুরবানিও কবুল করবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়াল মুকিমিস সালাহ, তোমরা যারা কুরবানি করবা 3 নাম্বার তোমাদের কুরবানির দাতার বৈশিষ্ট্য হতে হবে নামাজিওয়ালা হতে হবে। বেনামাজির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কারণ সূরা কাউসারে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কুরবানি, আগে নামাজ পরে কুরবানি। আপনারা বলবেন যে নামাজের সাথে কুরবানির কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লা ঈমানা লিমান লা সলাতা, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তাহলে যার ঈমান নাই সেই ব্যক্তি যদি কুরবানি দেয় কুরবানি হয়? এজন্য বেনামাজির সাথে যারা শরিক নেয়, অংশ নেয়, এদের কুরবানিও কবুল হয় না। কারণ হাদিস বলে লা ঈমানা লিমান লা সলাতা, যার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে বেঈমানের সাথে যদি তুমি কুরবানি দাও একজন নামাজিওয়ালা হয়ে, তোমার কুরবানি কেমনে হয়? এজন্য 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুরবানি দাতার এই নামাজিওয়ালা তার হতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার মানসিকতা থাকতে হবে। তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, এই 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য কুরবানি দাতার মধ্যে যেন অবশ্যই থাকে। 1 নম্বর গুণ হবে ঈমানটা এমন মজবুত হবে যে আল্লাহর কথা শোনার সাথে সাথে গায়ের পশম দাঁড়িয়ে যায়, হৃদয় আত্মা কেঁপে ওঠে। 2 নম্বর বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়। 4 নম্বর গুণ হচ্ছে কুরবানি দাতার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন কৃপণতা করে না, বখিলিপানা করে না, সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। এরপরে 36 নম্বর আয়াত সূরা হজের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যত নিদর্শন আছে তার মধ্যে কুরবানি দেওয়া, পশু কুরবানি দেওয়া আমার নিদর্শনের অন্যতম একটা নিদর্শন। এই কুরবানির মধ্যে কুরবানি দাতার জন্য কল্যাণ রয়েছে। যারা কুরবানি দিচ্ছে এর মধ্যে কুরবানি দাতার অনেক কল্যাণ রয়েছে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তোমরা যখন এই কুরবানির বস্তু জবাই করবে আল্লাহর নাম নিয়ে তোমরা জবাই করবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আর যখন জবাইয়ের কাজ শেষ হয়ে যাবে, পশু একদম নিস্তেজ হয়ে যাবে, মারা যাবে, তখন তোমরা এইগুলো সিলে কুটে এইগুলো ফাকুলু মিনহা, এর থেকে তোমরা খাবে। ও আতিমুল কানিয়া ওয়াল মু'তার, এবং ওই সমস্ত গরিবদেরকে দেবে যারা মানুষের কাছে হাত পাতে, এবং যে সমস্ত গরিবরা লজ্জাতে মানুষের কাছে হাত পাততে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত তোমরা খাবে। ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার, এবং যে সমস্ত গরিব মানুষের কাছে হাত পাতে চায় আর যারা মানুষের কাছে চাই না, লজ্জাবোধ করে চাইতে, এদেরকে খুঁজে খুঁজে তোমরা তোমাদের কুরবানির গোশতগুলা তাদেরকে দেবে। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে আমি এই পশু কুরবানি দেওয়া যাতে তোমরা সহজে দিতে পারো, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের অনুগতশীল এই পশুকে করে দিছি। পশু তোমাদের কথা শোনে। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, এই জন্য আমি পশুকে তোমার অনুগতশীল করে দিয়েছি। আর কুরবানি দাতা তোমরা মনে রাখবা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যারা কুরবানি দিচ্ছ মনে রাখবা, তোমাদের কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে যায় না।
আল্লাহর কাছে যাই তোমাদের তাকওয়া। কোন নিয়তে তোমরা আল্লাহর কুরবানি দিচ্ছ, আল্লাহর জন্য দিচ্ছ? তুমি কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ, নাকি গোশত খাওয়ার জন্য দিচ্ছ, না সমাজের নাম কাম এইটা বাড়ানোর জন্য তুমি এইটা দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ওই মনেরটাই আমি রব্বুল আলামিন নিতে চাই, যে তুমি আমার নির্দেশনা মেনে, আমার নির্দেশ মেনে, আমাকে ভয় করে আমার হুকুম পালন করার জন্য কুরবানি দিচ্ছ, নাকি গোশত খাওয়ার জন্য দিচ্ছ। এই জন্য যারা কুরবানি দেয়, আগে আমরা দেখছি আর এখন দেখি যে কুরবানি দেওয়ার আগে আগের থেকে গোশত বন্টন হয়ে যায়, হিসাব হয়ে যায় যে কতটুক গোশ হবে না। আপনি আল্লাহর জন্য কুরবানি দেবেন, গোশ যা হয় হোক, আপনার পছন্দ হয়েছে, ভালো হয়েছে, কুরবানির পশুটা ভালো লাগছে, দেখে শুনে পছন্দ হয়েছে, আপনি ওইটা আল্লাহর জন্য সেট করবেন। আল্লাহ এতে আপনি যা দেন, আপনি সারা বছর গোশত খান না? সারা বছর তো আমরা গোশত খাই, কম বেশি সামর্থ্য অনুযায়ী খাই। তাহলে কুরবানির ক্ষেত্রে এসে আমরা এই সমস্ত হিসাব নিকাত বাদ দিয়ে দিই। অধিকাংশ মানুষের কুরবানি হচ্ছে না, আগের থেকেই শুধু এই সমস্ত মন মানসিকতা চলে আসছে। কুরবানি একটা মানে ঐতিহ্য হয়ে গেছে, দিতে হবে, টাকা আছে দিতে হচ্ছে তাই দিতে হবে। আল্লাহর জন্য যে দিতে হবে, তাকওয়া মেনে যে দিতে হবে, আল্লাহকে ভয় করে যে দিতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক দিতে হবে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আসতেছে না। এর জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া নিয়তটাই রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুগতশীল করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর নামে তাকবীর দিতে পারো। এজন্য যে আল্লাহ তোমাদের হিদায়াত দান করেছেন, সামর্থ্য দিয়েছেন কুরবানি দেওয়ার। আর যারা অনুগতশীল বান্দা তাদের জন্য সুসংবাদ। এই হলো কোরআনের বাংলা অনুবাদগুলা। এই জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি প্রত্যেকে এক নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দেব। অনেক সময় বলি যে হুজুর আমার নামে কুরবানি দেন, এটা ভুল কথা। আপনি বলবেন আমার পক্ষ থেকে কুরবানি দেন। কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যেরকম নবীজি যখন কুরবানি দিতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। অথবা নবী আরেকটু বাড়াই পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে আল্লাহ এই কুরবানি পশু আপনার দেওয়া, আপনার নামেই কুরবানি করছি, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। তার মানে আমরাও যখন কুরবানি দেব বা নিয়ত করব তখনই বলবো আমার পক্ষ থেকে, আমার পিতার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, মানে যার যার যে দিচ্ছে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আমরা কি দিচ্ছি। তাহলে আমরা এই নিয়তগুলো আগে ঠিক করে নেব। আমার নামে কুরবানি দেন এই কথা আর বলবো, কেউ যদি বলে এটা শুধরাই দিবেন। আপনি কি বলবেন? যে বলো যে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কি দিচ্ছি, কুরবানি দিচ্ছি। কারণ সব কিছু হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কথা সূরা আনআমের 162 নম্বর আয়াতে, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এই জন্য সব আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে আমাদের পক্ষ থেকে। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। এখন কুরবানিটা কি? নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, মা হাদিল আদহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই যে আমরা কুরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি কি পাবো? নবীজি বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময় কুরবানি দাতা এক একটা নেকি পাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, এই লোমের পরে ছোট্ট ছোট্ট পশম থাকে, এর বেলায় কি হবে? নবীজি বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, ওই যে লোমের তলে যে ছোট্ট ছোট্ট পশম থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশমের বিনিময়ে তোমাকে এক একটা নেকি দিবেন। তাহলে কত পশম আর কত লোম একটা পশুর গায়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কুরবানি দাতাকে ওই সমস্ত নেকি দান করেন। আমরা বলি আমিন। এই জন্য নবীজি বলেন
তোমরা আনন্দ চিত্তে, যারা সামর্থ্যবান, আনন্দ চিত্তে তোমরা কুরবানি দিবা, খুশি মনে তোমরা কুরবানি দিবা, সন্তুষ্ট চিত্তে তোমরা কুরবানি দিবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের পক্ষ থেকে। কারণ কুরবানির দিনে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে পশু কুরবানি করা, পশু জবাই করবা। এই 10ই জিলহজ আল্লাহর কাছে প্রিয় কাজ। তোমাদের ওই কুরবানি পশুর শিং, খুর, পশম আল্লাহর কাছে পৌঁছাবে, আর রক্ত মাটিতে পৌঁছানোর আগে আল্লাহর বিশেষ মর্যাদায় পৌঁছাই যায়। অতএব তোমরা যারা সামর্থ্য রাখো, তোমরা কি করবা? আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, খুশি চিত্তে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিবা। আর নবীজি বলতেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে যারা সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি দেয় না, নবীজি বলেন তারা যেন ঈদের নামাজে না আসে, ধমক দিছেন। এজন্য যারা সামর্থ্য রাখে, এখনও নিয়ত করছেন এবং নিয়ত করবেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়া বজায় রেখে কুরবানি করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন এই কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব না, এরকম কুরবানি সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে আজকে আমরা সব অল্প সময়ের মধ্যে অল্প অল্প করে মনোযোগ দিয়ে আমরা শুনবো। আপনি চিন্তা করবেন আমি তো কুরবানি দিচ্ছি না, আমার শোনার দরকার নাই। আপনি দিনের একটা মাসালা শিখে রাখলেন, অপর ভাইকে শিখাই দিলেন, তাহলে ও কুরবানি দিলে যে সব পাবে, আপনি সেই সব পেয়ে যাবেন। কি জন্য? আপনি কুরবানি শুদ্ধ করার জন্য তাকে একটা মশালা বলে দিলেন যে হুজুরের কাছ থেকে আমি এই মশালাগুলো শুনছি। এজন্য প্রত্যেকেই আমাদের এই মাসলা মাসাইল, ইসলামের শিক্ষাগুলো এটা আমাদের জানা থাকা দরকার। কখন কোন জায়গায় এটা প্রয়োগ করতে হবে, কাজে লাগবে, এটা তো আপনি জানেন না। আপনি এটা সবের নিয়েতে শিখে রাখবেন। আপনার অপর ভাই কুরবানি দিতে ভুল করছে, আপনি বলে দিবেন, ওইটা শুধরে গেল, ও কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিল। তাহলে আমরা এক নম্বরে আমরা শুনবো যে কুরবানি কার উপর ওয়াজিব। 10ই জিলহজ শুবে সাদেক থেকে নিয়ে 11 জিলহজ, তার মানে কুরবানির দিন, কুরবানির পরের দিন, তারপরের দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মানে সূর্য অস্ত ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিন সময় কারুর কাছে যদি জাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা থাকে, তাহলে সে সাহেবে মাল, নিসাবে মাল, তার উপরে কুরবানি ওয়াজিব। গত জুমায় আমি বলছিলাম 1,78,000 টাকা, 52 ভরি রূপার দাম বর্তমান বাজার মূল্য ধরেন 1,75,000 থেকে 78,000 টাকা। এই 3 দিনের মধ্যে কুরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, সূর্য ডুবার আগে 3 দিনের মধ্যে কারুর কাছে যদি এইটা মালিক হয়, সম্পদের ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, এক একজনের কুরবানি এক একজনের উপর ওয়াজিব। যদি স্ত্রী সম্পদের মালিক হয়, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব। স্বামী যদি হয়, স্বামীর উপর ওয়াজিব। ভাইয়ের হলে ভাইয়ের উপরে, পিতার হলে পিতার উপরে, মার হলে মার উপরে, মানে যার যার কুরবানি কিন্তু তার উপরে। আপনার ছেলেও যদি কুরবানির সামর্থ্য রাখে দেওয়ার, যদি তার উপরে কুরবানি ওয়াজিব হওয়া পরিমাণ টাকার সে মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আমরা যারা একসাথে পরিবার থাকি, একান্নভুক্ত পরিবার, আমরা চিন্তা করি যে আমাদের একজন কুরবানি দিলে সবার কুরবানি হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রত্যেকের ছেলে মেয়ে আলাদা আলাদা কুরবানি, যদি তাদের উপরে সামর্থ্য রাখে, তারা যদি এই টাকার মালিক হয়, এটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, আলাদা আলাদা করতে হবে। যে পরিবারে একসাথে সবাই থাকি, একজন কুরবানি দিয়েছে সবারটা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। স্ত্রী যদি সম্পদের মালিক হয়, স্ত্রীর কুরবানি আলাদা। স্বামী যদি সম্পদের মালিক হয়, স্বামীর কুরবানি আলাদা। ছেলে মেয়ে, পিতা মাতা, মানে যার যার কুরবানি সামর্থ্য রাখে, তার কুরবানি আলাদা। এই যে নিসাবের মেয়াদ, এটা কিন্তু 3 দিন। তার মানে যদি কুরবানি দিতে হয়, তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার আগে এই 3 দিনে কি করতে হবে? কুরবানি। আপনি প্রথম দিন পারেন নাই, দ্বিতীয় দিন দেন। আপনি দ্বিতীয় দিন পারেন নাই, তৃতীয় দিন সূর্য ডুবার আগে আপনি এইটা দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি দেওয়া। 3 দিনের মধ্যে উত্তম কোন দিন? প্রথম দিনে এইটা কুরবানি দেওয়া। ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে যার যার এলাকায় এইটা আমরা কুরবানিটা দিয়ে দেব। যদি নাবালেগ সন্তান, তার উপরও যদি টাকা থাকে আর কি নিসাব পরিমাণ, কিন্তু নাবালেগ বাচ্চার উপরে বা নাবালেগের উপরে কুরবানি কিনা ওয়াজিব না। আর একটা আছে অসুস্থ ব্যক্তি, পাগল, এই সমস্ত ব্যক্তিও যদি সম্পদের মালিক হয়, তাদের উপরে কুরবানি
ওয়াজিব হবে না। গরিব মানুষের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব না, কিন্তু তারা যদি মানত করে এবং কুরবানির নিয়তে যদি তারা কুরবানি পশু ক্রয় করে, তখন তাদের উপর আবশ্যক হয়ে যায় কুরবানি দেওয়া। মান্যতের কুরবানি আর একটা হচ্ছে কি কুরবানি নিয়ত কি করছে, পশু কিনছে, তার উপর ওয়াজিব না, ওয়াজিব সে নিজের উপর আবশ্যক করে নিছে। এই জন্য যারা গরিব মানুষ তারা যদি চায় যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, আমি যদি চাই সমর্থ রাখি একটা ছাগল দিয়ে আল্লাহর জন্য আমি কি করলাম, কুরবানি যদি দিতে চাই তারা এটা দিতে পারবে। এরপরে কুরবানির যে 3 দিনে আমাদের কুরবানি দিতে হবে, যদি এই 3 দিনের মধ্যে আমরা কুরবানি দিতে না পারি, আমরা কি করতাম? আপনি পশু কিনছেন, 3 দিনের মধ্যে কুরবানি দিতে পারেন নাই, তাহলে ওই পশু কি করতে হবে? আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। অথবা আপনার উপরে কুরবানি ওয়াজিব ছিল, 3 দিন পার হয়ে গেছে, আপনার এখন হুঁশ আসছে, আইরে আমি কুরবানিটা দিলাম না, আমার তো আল্লাহ তাআলা পয়সা দিছে, আমি দিলাম না, আমি একটা ভুল কাজ করছি, তাহলে কুরবানি উপযোগী একটা ছাগল কিনে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি কুরবানি চলে যাওয়ার পরে কুরবানি কিনছেন, গরু ছাগল যে কোনো একটা জিনিস কিনছেন, 3 দিনে আপনি জবাই দিতে পারেন নাই, 4র্থ দিনে জবাই দিছেন, তাহলে সম্পূর্ণ গোস্ত কি করতে হবে? আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে আমরা কুরবানি দিব? এই যে আমাদের এখানে ধরেন ঈদের জামাত যখন হবে, আমাদের এই এলাকায় ঈদের জামাত যখন শেষ হবে, তখন আমরা এখান থেকে কুরবানি দেওয়া শুরু করতে পারবো। এই জন্য এলাকাভিত্তিক যারা আছে, ঈদের জামাতের আগে যদি কুরবানি দেয়, তাহলে তাদের কুরবানি কি হবে না? হবে না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রাতে কুরবানি যদি আমরা দিতে চাই, অনেক জায়গায় দেয় রাতে কুরবানি। রাতে কুরবানি দিলে 10 তারিখ 11 তারিখ, যেহেতু 3 দিন সময়, এই 2 রাতে দিতে হবে, কারণ 3য় দিনে তো দেওয়া যাবে না। এই জন্য রাতে যদি কেউ কুরবানি দিতে চায়, তাহলে প্রথম দিন এবং 2য় দিন এই রাতে আমরা কুরবানি দিতে পারি। তবে দিনের বেলায় দেওয়া এটা হচ্ছে আমাদের উত্তম। কোন কোন পশুতে আমরা কুরবানি দেব? যারা বেশি সমর্থ রাখে আরবে, বাংলাদেশে অনেকে দেয় উট দিয়া, এরপরে গরু মহিষ এইগুলা দিয়ে, মানে গরু জাতীয় জিনিস দেয়া, এরপরে ছাগল ভেড়া, এরপরে দুম্বা, এই 6 জাতীয় পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি কি হয় না। যদি চান পারলে উট দিবে, না হলে গরু মহিষ যেগুলো আছে এই জাতীয় বস্তু দিয়ে দিবে। এরপরে ছাগল নয় দুম্বা নয় ভেড়া, এই সমস্ত জিনিস দিয়ে, এই বস্তু দিয়ে ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। লিঙ্গ ভেদে কোনো সমস্যা না, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ যে কোনো, মানে গাভী দিয়েও আপনি যদি কুরবানি দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। লিঙ্গ ভেদে কুরবানিতে কোনো সমস্যা না, যে কোনো লিঙ্গের পশু দিয়ে আমরা যদি কুরবানি দিই, আমরা এটা কুরবানি দিতে পারবো। পশুর বয়স নিয়ে আমাদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে পশুর বয়স যদি উট হয় কমপক্ষে 5 বছর হতে হবে, গরু যদি হয় তাহলে 2 বছর পূর্ণ হতে হবে, ছাগল ভেড়া বকরি দুম্বা এইগুলো আপনার 1 বছর হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটা, শুধু দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটা যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে সেটা দেওয়া যাবে। অনেকে ছাগল মিলাই ফেলি, ভেড়া মিলাই ফেলি, ছাগল ভেড়া 1 বছর হতে হবে, 1 বছরে কমে দেওয়া যাবে না, শুধু দুম্বার ক্ষেত্রে 6 মাসের কথা আসছে। এজন্য এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। যারা পশু কেনেন ভালো করে আগে জিজ্ঞাসা করবেন যে ভাই পশুর বয়স ঠিক আছে কিনা। হ্যাঁ, আজকেও আমাদের এলাকাতে একজন ফোন করে এরকম বলছে, গরু কিনছি কিন্তু মনের মধ্যে সন্দেহ লাগতেছে, মনে হয় 2 বছর হয় নাই। আমি বলছি ভালো করে জিজ্ঞাসা করো, ভালো করে জিজ্ঞাসা করার পরে সে যদি প্রতারণা করে সে গুনাহগার হবে, আপনার কুরবানি হয়ে যাবে। এই জন্য পশু কেনার ক্ষেত্রে ভালো করে যাচাই বাছাই, যেহেতু আল্লাহর জন্য আপনি দিবেন, ভালো করে যাচাই বাছাই করে এই পশুগুলো আপনারা ক্রয় করবেন। যারা কিনতেছেন বয়সগুলো ঠিক আছে কিনা। শরিক একটা গরু মহিষে, ছাগল ভেড়া দুম্বা এটা একা দিতে হবে। ছোট যে এইগুলা ছাগল ভেড়া দুম্বা এইগুলো একজন একা দিবে। আর শরিক যদি হতে চাই বড় গরু মহিষ উটে সর্বোচ্চ কয় ভাগ? 7 জন শরিক হতে পারবে। শরিকের ক্ষেত্রে আমাদের খুব সাবধান হইতে হবে। আমি একটু আগে এই যে তাফসির বলছিলাম সূরা হাজের 34, 35, 36, 37 3টা আয়াতের শুরু থেকেই বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে 4টা শর্ত দিছে কুরবানি কবুল হওয়ার। তার মধ্যে 3 নম্বর শর্ত হচ্ছে নামাজি ওয়ালা হইতে হবে।
এই জন্য শরিক নামাজিওয়ালা কিনা এইটা দেখে নিতে হবে। কারণ ওই যে বলছিলাম যে নবীজি বলেন লা ইমানা লিমাল্লা সলাতা, যার নামাজ নাই তার ইমান নাই, তাই বেঈমানের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি কেমনে হয়? এজন্য শরিক নামাজি কিনা, শরিকের টাকা হালাল কিনা, এবং তার নিয়ত সহি আছে কিনা, গোশত খাওয়ার নিয়ত আছে কিনা, মানে সব কিছু যাচাই বাছাই করে, আর সর্বোত্তম হয় একা একা কুরবানি দেওয়া। কারণ শরিকের মধ্যে অনেক সময় অনেকের মন মানসিকতা ভেজাল থাকতে পারে। এজন্য শরিক যারা আপনারা নিচ্ছেন, একটা গরুতে, মহিষে, উটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। তবে শরিকের ব্যাপারে একটু তাহাকিক করে নেবেন, যাচাই বাছাই এটা আপনারা করে নেবেন। এরপরে শরিকে আর একটা সমস্যা হয়, গোস্ত যাতে কম বেশি না হয়। গোস্ত সমান সমান ভাগ অনুমান করে ভাগ করা যাবে না, অনুমান করে ভাগ করা যাবে না, সমান সমান ভাগ করে এইটা আপনারা দিয়ে দিবেন। কম বেশি হলে কারোর কোরবানি কিন্তু সহি হবে না। এরপর শরিকে যদি গোস্ত খাওয়ার নিয়ত করে আগের থেকেই, আমাদের তো এই ট্রেডিশনাল চলে আসছে, এই ঐতিহ্য আমাদের চলে আসছে, গোস্ত খাওয়ার ইটি দিয়া আল্লাহর জন্য কুরবানি এখন আমাদের অধিকাংশই হচ্ছে না। এই জন্য এই গোস্ত খাওয়ার নিয়ত যোগে আগের থেকে এইগুলো আমাদের ঠিক থাকে। গোস্ত ওজন করা, মাপামাপি করার, যে কতটুকুন গোস্ত ভাগে পাবা নিয়ে, এই সমস্ত মানসিকতা যদি থাকে পরিহার করেন, নিয়ত সহি করেন, তাহলে কুরবানি হবে না। কুরবানির পশুতে আকিকা, কুরবানির পশুতে আকিকা যদি নিতে চাই, বড় গরুর ক্ষেত্রে 2 ভাগ নেবেন, ছেলেদের জন্য, মেয়েদের জন্য 1 ভাগ, এটা জায়েজ আছে। তবে সুন্নাত তরিকা হচ্ছে ছাগল দিয়ে আকিকা দেওয়া। সুন্নাত তরিকা কোনটা? ছাগল দিয়ে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, এইটা হলে সুন্নাত তরিকা। আর কুরবানি পশুতে ভাগ নেওয়া এটা জায়েজ। একটা হলো বৈধ, মানে এটা করা যায়, আর একটা আছে উত্তম পদ্ধতি, মানে সুন্নাত তরিকা, নবীজি এটা করতেন। এই জন্য আমরা উত্তমটা করার চেষ্টা করব কুরবানি পশুতে আকিকা দেওয়ার ক্ষেত্রে। শরিকের টাকা যদি হারাম হয়, সম্পূর্ণ কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে সবার। এরপরে পশু একা কিনছেন, এবার চিন্তা করলেন যে আমি একটু শরিক করি মানুষকে, এরকম হয় কিন্তু, এরকম আমাদের হচ্ছে। যদি সে ধনী হয়, তাহলে পশু কেনার পরে ধনী ব্যক্তি শরিক নিতে পারবে সর্বোচ্চ 7 জন। যদি গরিব হয় শরিক নিতে পারবে না। কি জন্য? তার উপরে তো কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে ওয়াজিব করে নিছে কুরবানি দিতে। যে এই জন্য গরিব মানুষ শরিক করতে পারবে না, ধনী ব্যক্তি পারবে শরিক করতে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা কেমন পশু নির্বাচন করব? একদম হৃষ্ট পুষ্ট, নাদুস নুদুস, যা নিখুঁত, মানে কোনো খুঁত নাই, এরকম ফ্রেশ গরু আপনি নির্বাচন করবেন। এরকম ফ্রেশ গরু, যদি কালারের কথা বলেন যে ইসলামে কোনো কালার আছে, নবীজি বলেন ইসলামে কালার আছে। কুরবানির গরুর সর্বোত্তম বেস্ট কালার হচ্ছে কিসকিসে কালো, কুচকুচে কালো, কুচকুচে কালো। অন্য কালারের দেওয়া যাবে, এটা মানে বেস্ট কালার। যদি কেউ পছন্দ করে যে কুরবানির জন্য কোন কালারের গরুটা উত্তম, তাহলে হাদিসের ভাষায় আমরা যেটা পাই সেটা হচ্ছে কুচকুচে, একদম মিসমিসে কালো যেগুলা, ওইগুলো হচ্ছে। তাহলে আমরা পশু নির্বাচন করব একদম ফ্রেশ আল্লাহর জন্য। এরপরে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি দিব না? নবীজি অন্ধ পশু, খুরা পশু, রুগ্ন পশু, এবং যে পশু খুব দুর্বল, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এই সমস্ত গরু দিয়ে নবীজি কুরবানি দিতে নিষেধ করছেন। যে গরু খুব দুর্বল, হেঁটে যেতে পারে না, খুরা, অন্ধ, হ্যাঁ, খুব রুগ্ন, রোগ হয়েছে, এরপরে লেজ কাটা, শিং ভাঙা, হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে আমরা, পশু দিয়ে আমরা কখনো কুরবানি দেব না। কুরবানির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করব। এরপরে আজকে আবার ওই যে নামাজের কথাও বলবে, অনেক মাসালা আজকে বলতে চাইলাম আপনাদের, যে কুরবানি সংক্রান্ত একটু 2-1 মিনিট আপনি আসেন, 2-1 মিনিট আমরা একটু সময় নিচ্ছি, একটু মাসালাগুলো আমরা বলে দিই। সেটা হচ্ছে কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে হারিয়ে গেলে কুরবানির পশু যারা ধনী ব্যক্তি আরও একটা ক্রয় করে তারা কুরবানি দেবে, গরিব মানুষের কুরবানি দেওয়া লাগবে না। যদি পায় হারানো বস্তু, তাহলে ধনী ব্যক্তি চাইলে যে কোনো একটা দিতে পারবে, আর গরিব যদি কেনে, যেহেতু তার উপর কিনা আবশ্যক ছিল না, সে 2টা তার কুরবানি দিতে হবে। গর্ভবতী পশু এটা কুরবানি দেওয়া যাবে। এরপরে জবাইয়ের পরে যদি বাচ্চা পাওয়া যায় গর্ভবতীর, সেইটাও জবাই দিতে হবে, ওই পশুর বাচ্চাটাও। এরপরে আরেকটা জিনিস আমরা বলবো যে কোথায় আমরা জবাই করব? যেখানে পরিবেশ দূষিত হয় না,
এমন একটা জায়গায় আমরা নির্বাচন করব পশু কোরবানি করার জন্য, যেখানে জায়গাটা দূষিত হয় না। জবাই কে করবে? যার পশু সে জবাই করা, এটা উত্তম। খেয়াল করেন, যার পশু সে জবাই করা, এটা কি আমরা সহযোগী হিসেবে কাজ করি, কিন্তু এটা উত্তম ব্যবস্থা না। উত্তম ব্যবস্থা কুরবানি যার, কুরবানি দাতা নিজে কি করবে? কুরবানি দিবে। যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো মুখস্থ করে কুরবানি দাতা, যেহেতু আপনি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতেছেন, এই জন্য ভয় ডর সব কিছু ভেঙে আপনার পশু আপনি কুরবানি দিবেন, এইটাই সর্বোত্তম পন্থা। বন্ধা গরু যেটা বন্ধা, এই বন্ধা গরুও কুরবানি দেওয়া যাবে। এরপরে যে ব্যক্তি জবাই দিচ্ছে, ধরেন হুজুর জবাই দিচ্ছে, আর একজন আমরা সহযোগী লাগাই। হুজুর যেরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, দ্বিতীয় ব্যক্তি যদি জবাই দিতে চায় তারও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, নতুবা কিন্তু কুরবানি হবে না। এই জন্য দুই ব্যক্তি যখন কুরবানি দেয়, তার মানে একজন কুরবানি দিচ্ছে, পাড়িয়ে উঠতেছে না, কাটতে পারতেছে না, আর একজন সহযোগিতা নিয়ে কুরবানি দিচ্ছে, ওই দুই ব্যক্তিকেই কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। নতুবা এটা কিন্তু খেয়াল রাখবেন, এইরকম হয় দেখা যাচ্ছে কুরবানি যে দিচ্ছে সে ভালো করে দিতে পারে না, আর একজনের সহযোগিতা নিছে, কিন্তু সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না, চিন্তা করছে হুজুরির বলা, ওই যে একতেদাই তো বিহাজাল ইমাম, ইমামের উপর সব ছেড়ে দিছি। এরকম যদি কুরবানির ক্ষেত্রে হয় তাহলে কুরবানি কিন্তু হবে না, দুইজনকেই আপনার বলতে হবে। পশু দ্বারা কুরবানি, পশু দ্বারা উপকৃত হওয়া যাবে না। আপনি নিয়ত করছেন যে আমি এই বছর এটা কুরবানি দেব, যেদিন থেকে নিয়ত করছেন ওর থেকে কোনো উপকৃত হওয়া যাবে না। যদি হাল চাষ করেন উপকৃত হন, যা টাকা পয়সা হয় সমস্ত টাকা সৎকা করে দিতে হবে। এমনকি যদি গাভী হয়, দুধ দহন করেন, ওই দুধের টাকাও কি করতে হবে? খেয়ে ফেলছেন, ওই হিসাব করে এই টাকাগুলো আল্লাহ রাস্তায় সৎকা এটা করে দিতে হবে। এরপরে শরিক মারা গেলে কি করবেন? শরিক নিছেন, শরিক যদি মারা যায় তাহলে ওয়ারিশ যারা, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। যদি তারা চায় কুরবানি দিতে হবে, নতুবা তাদের টাকা ফেরত দিতে হবে, অন্য কাউকে শরিক ওইখানে আমাদের নিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ চায় কুরবানি দিতে, তারা কুরবানি দিতে পারবেন। 3 দিনের বেশি গোস্ত রাখবো কিনা? 3 দিনের বেশি গোস্ত জমা রাখা জায়েজ। প্রাথমিক যুগে জায়েজ ছিল না, তখন অভাব অনাটন দারিদ্রতা দুর্ভিক্ষ এটা ছিল, নবীজি নিষেধ করছেন, পরবর্তীতে এটা জায়েজ করে দিয়েছেন। আপনি চাইলে আপনার যে ভাগেরগুলো আছে আপনি চাইলে সারা বছর জমা করে এটা খেতে পারেন। অনুমান করে আমরা কেউ গোস্ত বন্টন করব না, যারা আমরা দিচ্ছি এইগুলো আমরা খুব খেয়াল রাখবো। আপনি চিন্তা করবেন যে গরিবরে যদি না দিয়ে একা একা খাই, এটা কৃপণতার কাজ। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তুমি নিজে খাবে, গরিব যারা আছে অভাবী এদেরকে তুমি খাওয়াবে। সাধারণত আমরা 3 ভাগ করি, আত্মীয়তার একটা ভাগ আমরা এখানে রাখি, এটা উত্তম পদ্ধতি। এটা আমরা কুরবানির দিনে বলবো, আর 3-4টা মশলা আছে এটা আমরা বলে আপনার একটু ধৈর্য দিয়ে শোনেন আর কি। যদি আমরা চর্বি বিক্রি করি, কুরবানি পশুর চর্বি আমরা বিক্রি করতে পারবো না, বিক্রি করলে সম্পূর্ণ টাকা এটা আল্লাহর রাস্তায় সদকা দিতে হবে। জবাইকারী কসাইকারীকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, এটা নিষেধ। জবাইকারী এবং কসাইকে পারিশ্রমিক হিসেবে অনেকে দেন, যে কাজ করছে 2 ঘন্টা 2 কেজি গোশত দিয়ে দিলাম, এইটা দিবেন না, কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। আপনি টাকা দিবেন তাদেরকে, পারিশ্রমিক হিসেবে কি দিবেন? টাকা দিবেন। আর যারা জবাই করবে অস্ত্র খুব ধারালো করে এটা জবাই দিবেন। চামড়া আলাদা করবেন তখন যখন একদম নিস্তেজ হয়ে যাবে, মানে কুরবানি পশু একদম কে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে, তখন দিবেন। এক পশুর সামনে অন্য পশুর কুরবানি দিবেন না, নবীজি নিষেধ করছেন। এক পশুর সামনে অন্য পশুর কুরবানি আমরা দিব না। অন্য ধর্মের লোককে আমরা কুরবানি গোশত খাওয়াতে পারবো কিনা? বেধর্মীদেরকে খাওয়াতে পারবেন, এটা জায়েজ আছে, সমস্যা নাই। যারা মুসাফির সামর্থ্য রাখে তাদের উপরে কুরবানি ওয়াজিব না। নিজে গোশত খাওয়া কি, এটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ নিজে আদেশ করেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, তোমরা কুরবানি গোশত এটা খাবা। আর কুরবানির দিনে পশু দিয়ে কুরবানি করার পরে প্রথম ওই গোশত দিয়ে খাওয়া সুন্নাহ, প্রথম ওই গোশত দিয়ে খাওয়া কি সুন্নাহ। আমরা যদি পারি আমরা এই সুন্নাহটা আদায় করে নিব। যে সমস্ত পশু পাগল, এইতে আমরা কেউ কুরবানি দিব না। নবীর পক্ষ থেকে কেউ কুরবানি দিতে চাইলে এটা দিতে পারবে এবং সবাই এই গোশতগুলো খাওয়াইতে পারবে। যারা বিদেশি তারা দেশে তার পক্ষ থেকে কাউকে দিয়ে গরু ক্রয় করে এইটা কুরবানি দিতে পারবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া এটা একটা উত্তম কাজ। ঈদের দিনে জবাইকারী, তাকে আপনি পারিশ্রমিক হিসেবে 200 টাকা 100 টাকা 300 টাকা আপনি দিয়ে দিলেন, সে খুশি হয়ে গেল। আল্লাহ বলবে বান্দারে তুই ঈদের দিনে আমার এক বান্দাকে খুশি করে দিছিস, আর আমি আল্লাহ তাআলা তোর কুরবানি খুশি মনে কবুল করে নিলাম। এজন্য এটা যারা জবাই করে এদেরকে আপনারা
খুশি করে যদি দিতে চান এটা দিতে পারবেন, এটা সমস্যা না। এরপরে কুরবানির দিনে হাঁস মুরগি জবাই দেয়, এরকম বলে না যে জিলহজের চাঁদ উঠলে কুরবানির দিন পর্যন্ত হাঁস মুরগি মেহমান অতিথি আসলে জবাই দিতে পারবো না, এরকম অনেক সমস্যা আছে। আপনি জবাই দিতে পারবেন, কোনো সমস্যা না। কুরবানির দিনেও যদি চান সকালবেলা আমি এটা জবাই দিব, আপনি দিতে পারবেন, তবে কুরবানির নিয়ত করা যাবে না। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া এটা জায়েজ আছে। কুরবানির পশুর 7টা জিনিস আমরা খাবো না। একটা হচ্ছে রক্ত, এটা হচ্ছে পিত্রথলি, মূত্রথলি, অন্ডকোষ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং মাংস গ্রন্থি, সেটা হচ্ছে চামড়া এবং গোশতর মাঝে যে গোট গোট দেখছেন ফুলে থাকে কিছু মাংস গ্রন্থি, ওইটা খাওয়া। এই 7টা বস্তু খাওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমরা সংক্ষিপ্ত সময় যে মাসলাগুলো শুনলাম এইগুলো মেনে আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কুরবানির সমস্ত কথা আমরা ঈদের দিনে, আগামী যেহেতু ঈদুল আজহা হচ্ছে বৃহস্পতিবারে, আমরা সেইগুলো কুরবানি সংক্রান্ত বিস্তারিত কথা সেখানে শুনবো ইনশাআল্লাহ।